সাধারণত হাই রেজুলেশনের ডিভাইসে তোলা ছবিগুলো অনেক ভারী হয়ে থাকে। যেমন এই ছবিটি প্রায় ৫,৫০০ কিলোবাইটের মতো, অর্থাৎ ৫ মেগাবাইটের মতো। কোয়ালিটি ঠিক রেখে এই ছবিটার ওয়েটটা আমরা কমায় নিয়ে আসবো ফটোশপ ব্যবহার করে। ইমেজ অপটিমাইজ করার জন্য আমরা ফটোশপ ব্যবহার করব। পিসিতে যদি ফটোশপ না থাকে তাহলে ফটোশপ ইনস্টল করে নিতে হবে। ছবিটি ইম্পোর্ট করার জন্য আমরা সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপের ভিতরে নিয়ে আসতে পারি, অথবা ফাইল থেকে ওপেন ব্যবহার করে আমরা ইমেজটি নিয়ে আসতে পারি। ফটোশপের ভিতরে ছবিটা নিয়ে আসার পরে এখানে আমি কিছু বেসিক কাজ করব, যেমন এর কালার মুড অটো করা বা এর লাইট মুড অটো করা। এই কালার মুড বা লাইট মুড অটো করলে যেটা হয়, ছবিটা আরো অ্যাট্রাকটিভ হয়ে যায়। মূলত এই বিষয়টা দেখানোর কারণ হচ্ছে, আমরা যখন ছবিকে অপটিমাইজ করি তখন অনেক সময় এ ধরনের কালার কম্বিনেশন ঠিক করি, যার ফলে এই ছবিগুলোর ওয়েট আরো কিছুটা বেড়ে যায়। আমি এখন ছবিটার আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ক্রপ করে নিচ্ছি। মূলত একটা ছবিকে যখন ক্রপ করা হয় তখন কিন্তু ছবির ওয়েটটা অনেক কমে যায়। এবার ফটোশপের ফাইল মেনু থেকে এক্সপোর্ট এবং এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব মেনুতে ক্লিক করব। সেভ ফর ওয়েব মেনুতে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। মূলত এখান থেকেই মূল ছবিটা সেভ করা হবে। এর উপরের পোর্শনে আছে কিভাবে বা কোন ফরম্যাটে ইমেজটি সেভ হবে, এবং তার নিচে রয়েছে কোয়ালিটি। 100 হচ্ছে ম্যাক্সিমাম, 0 হচ্ছে মিনিমাম। আপনি যখন এই কোয়ালিটি কমাবেন বাড়াবেন তখন এর বাম পাশে মূল ছবিটার কি পরিমাণ ওয়েট হবে সেটা সাথে সাথে দেখিয়ে দিবে। কোয়ালিটি কন্ট্রোল করে আপনি আপনার মন মতো ওয়েট এখান থেকে নিয়ে নিতে পারেন। তবে ওয়েট যত কম হবে বা কোয়ালিটি যত কম হবে, ছবি কোয়ালিটি ততটা কমে যাবে। আপনি চাইলে ডায়লগ বক্সের ডান পাশে ইমেজ সাইজ থেকে এর ওয়াইড এবং হাইট কমিয়েও ছবির মূল ওয়েট কমাতে পারেন। ইমেজ সাইজ অর্থাৎ ইমেজের হাইট এবং ওয়াইড, এটা যখন আমরা কমাবো তখন দেখবো যে ইমেজের ওয়েটটাও কমা শুরু করেছে। আমার ইমেজটি এখন 99.5 কিলোবাইটে চলে আসছে। আমি যখন এর হাইট এবং ওয়াইড আরো কমিয়ে দিলাম তখন এটি 31 কিলোবাইটে চলে আসছে। এবার সেভ বাটনে ক্লিক করে আমরা ইমেজটি সেভ করে ফেলবো। নতুন যে ইমেজটি তৈরি হবে সেটা অবশ্যই অরিজিনাল ইমেজের তুলনায় অনেক হালকা হবে। সেভ করার পরে আমি যে ফাইলটি পেয়েছি এটা মাত্র 31 কিলোবাইটের, কিন্তু প্রবলেম হলো ছবির কোয়ালিটি একদম নষ্ট হয়ে গিয়েছে। সেভ করা ছবিটি যদি একদম কোয়ালিটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সেভ ফর ওয়েবে গিয়ে আমি আবার ছবিটি সেভ করব এবং আগের থেকে রেজুলেশন কিছুটা বাড়িয়ে দেব। রেজুলেশন বাড়ানো হয়ে গেলে ছবিটি আবার সেভ করে দেখব এর কোয়ালিটি কেমন হয়েছে। আমার এবার সেভ করা ছবিটি মাত্র 101 কিলোবাইটের হয়েছে এবং আগের থেকে রেজুলেশন অনেক ভালো এসেছে। ফটোশপের মেনু থেকে সেভ ফর ওয়েব ব্যবহার করে এভাবে খুব সহজেই ছবিকে অপটিমাইজ করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।